হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং হবে। এটা হলো কুলের গাছ। এরকম কুল কে কে পেড়ে খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই যে কুল না, এই কুলের চাটনি করে খেতে বা এই কুলের আচার তৈরি করলে আরও সুন্দর লাগে। তো আমি অনেকটা কুল পারলাম। কি করে পারলাম সেটা একটু দেখে নাও। তো আমি ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ একটি রাস্তার মাঝে দেখি যে অসংখ্য কুল হয়ে আছে। আর এই কুলটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। তাই কি করলাম, একটি লাঠি গাছে ছুঁড়ে কুলগুলো পেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ, দেখো সকল রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আমি নির্লজ্জের মতো একদম কুল পেড়ে কুড়োচ্ছি। তো তারপর আমি এই কুলগুলোকে কুড়িয়ে নিয়ে কিছুটা রাস্তায় খেলাম আর কিছুটা নিয়ে বাড়ি চলে এলাম। এই দেখো, এই কুলগুলো নিয়ে আমি বাড়ি চলে এলাম। তারপর এটাকে একটি ফ্রেশ জলের মধ্যে দিয়ে আমি কুলগুলোকে ধুয়ে নিলাম, কারণ অনেকটাই ময়লা ময়লা লাগছিল, তাই আমি জলের মধ্যে এটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পর এটাকে ওই একটা ছোট্ট বাটির মধ্যে নিলাম। বাটিতে নিয়ে হামানদস্তি দিয়ে সেটাকে একটু কুটে নিচ্ছি বলতে এটাকে ফাটিয়ে নিচ্ছি, কারণ ফাটিয়ে নিলে যে এর ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে বা চলে যাবে। তো আমি প্রথমে ভালো করে তাকে পিসে 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 ঠিকঠাক করে নিলাম। করে নেবার পর এতে আমি এবারে সবগুলো উপকরণ মেশাবো, মিশিয়ে চাটনি তৈরি করব। দেখো আমার পুরো কোটা কমপ্লিট। তো সর্বপ্রথম আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, তারপর একটু পুদিনা পাতার কুচি দিলাম, ঠিক আছে। তারপর লেবুর রস ভালো করে নিচড়ে দিলাম আমি, ঠিক আছে। একটা হাফ লেবু দিয়েছি, কারণ এমনি টক, তার উপর বেশি টক করে লাভ নেই। তো তারপর আমি এতে জলজিরা ছিল, তো কিছুটা জলজিরা দিয়ে দিলাম, কারণ জলজিরা দিলে এর টেস্টটা একদম ইউনিক হয়ে যায়। তো তাই আমি এর মধ্যে মিশিয়ে দিলাম জলজিরাটা মেশাতে মেশাতে তারপর চিন্তা করছি এতে আরও কিছু ইউনিকভাবে দেওয়া যায় কি। তারপর দেখলাম না, সেরকম কিছু দেব না, দিলাম একটু কোনো ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, ঠিক আছে। তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে গুঁড়োর মধ্যে এইগুলো ইউজ করেছি। আর তার সঙ্গে দিয়ে দেবো ব্ল্যাক পেপার, কারণ ব্ল্যাক পেপারটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তাই ব্ল্যাক পেপারটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তার সঙ্গে কুচি করে রাখা কিছু কাঁচা লঙ্কা ওতে দিয়ে দিলাম। দিয়ে এবারে জাস্ট মিক্স করলেই দেখবে একদম আচার রেডি। তো ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম। মিক্স করছি, দেখো তোমরাও ঠিক এইভাবেই বানাবে। আর কে কোথা থেকে দেখছো আর কে খেয়েছো না খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে। যারা আমার চ্যানেলে এখন নতুন ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব